গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে সারাক্ষণ অনেকক্ষণ বৃষ্টি হয়ে গেল, এখন দেখো আর বৃষ্টি হয়নি, একটু রোদ রোদও উঠেছে। যাই হোক, এখন বাজে সকাল 9টা মতো, পড়িয়ে ছুটি দিয়েছি। আর আজকে সকালে উঠেছিও অনেক সকালে, প্রায় 5:30, কারণ আজকে তোমাদের দাদা সোমবার যেহেতু খাবার নিয়ে গেল, তো সকালবেলা উঠে রান্না করতে হয়েছে। রান্না বান্না এখন সবই কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ নেই। তাই একটু ছাদে এলাম, যেহেতু বৃষ্টিটাও থেমে গেছে, আর ছাদে একটু ফাঁকা ছাদটাতে এলে ভালোই লাগে, তাই ঘুরতে এলাম আর তোমাদের সাথে একটু কথাও বলছি। তো বলো সবাই কেমন আছো তোমরা? চলো এখন একটু নিচে যাওয়া যাক, তারপর আবার দেখা হচ্ছে। তো দেখো নিচেই চলে এসেছি রান্নাঘরে, একটু ডিম নিয়ে নিয়েছি আর এদিকে বাটি করে গরম জল করে নিয়েছি, দিয়ে ওই দুটোকে একসাথে মিক্স করে গুলে এই যে কৌটো কাটাগুলো মানে অনেক দিন ধরে অপরিষ্কার হয়েছিল, তো সময় আর পাচ্ছিলাম না, তো সেগুলোই পরিষ্কার করবো এখন, কারণ সময় পাই না, রান্না করতে করতে দেরি হয়ে যায়। আর আজকে যেহেতু একটু সময় পেয়েছি, সকালবেলায় তোমাদের আগেই বললাম, আর সকালে সমস্ত কিছু রান্না হয়ে গেছে, বাড়ির কাজবাজ হয়ে গেছে, তাই ভাবলাম যখন একটু ফাঁকা সময় পেয়েছি তো এগুলো পরিষ্কার করি। আর কি বলতো, ভাবি মাঝে মাঝে যে আজকে হয়তো সেরকম কিছু রান্না করব না, ওই একটা তরকারি ভাত করি বা একটা ভাতে মতো কিছু একটা ভাত দিয়ে সবাইকে খাইয়ে দেবো, তারপরে সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। কিন্তু আমাদের মেয়েদের কি বলতো, যেটা ভাবি সেটা হয় না, যতবার ভাবি ওরকম করবো, কিন্তু সেই দিতে গিয়ে ভাতটা তখন থালাটা তখন সামনে ওরকমভাবে দিতে পারবো না, মনে হবে একটা ভাজা একটা তরকারি একটু সাজিয়ে গুছিয়ে দিই, এটাই সবসময় মনে হয়। তাই রান্নাটা সেরকমভাবে করতে গিয়ে অনেক কটা রান্না হয়ে যায়, আর সেরকম রান্না করতে গিয়ে সেরকম সময় হয়েও ওঠে না। আর রান্নাঘর অপরিষ্কার রাখতে আমার মোটেও ভালো লাগে না। রান্নাঘরের ঘর তো মেয়েদের একটা হচ্ছে মানে আসল ঘর যেন, কেননা মেয়েদের হচ্ছে রান্নাঘরেই যেন বেশিটা সময় রান্নাঘরেতেই কেটে যায়। তো রান্নাঘরটা সুন্দর করে না পরিষ্কার করলে দেখবে ভালো লাগে না। আর কি বলতো, যত দেখবে রান্নাঘর তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছো, তত দেখবে যেন রান্নাঘরে থাকতে সময় কাটাতে ভালো লাগে। আর রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তখনই যেন মনে হয় পালাই 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 খাও। রান্নাঘর তো থাকতেই হবে, রান্না তো করতেই হবে, রান্না না করলে খাবো কি বলো? তাই রান্নাঘরকে আগে পরিষ্কার রাখতেই হবে। আর রান্নাঘর তো আর এক হচ্ছে মা লক্ষ্মীর বসবাস স্থান, মা লক্ষ্মী রান্নাঘরেই বসবাস করে, রান্নাঘর আমাদের অবশ্যই পরিষ্কার রাখা উচিত। তাই আজকে ভাবলাম রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করবো, পরিষ্কার করে তারপরে আমি বেরোবো রান্নাঘর থেকে। তাই চলো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, এবার একে একে গুছিয়ে রেখে দেওয়া যাক এদিকে। তো এইটা একটা আমার কাছে বড় কাজ, এই যে রান্নাঘর পরিষ্কার করা, এইটা আজকে পরিষ্কার করলাম, মাথা থেকে যেন মনে হচ্ছে বিরাট একটা চাপ গেল। সকল মেয়েদেরই দেখবে রান্নাঘরটা যেন একটা খুব একটা প্রিয় জায়গা। রান্নাঘরে মানে বিয়ের আগে অন্যরকম থাকে যে নতুন নতুন সাজের জিনিস কিনবো, নিজে সাজবো গুজবো, আর বিয়ের পর থেকে রান্নাঘরটাকে সুন্দর করে সাজাবো। এরপর দেখো এখানে টোস্টারটা আছে, টোস্টারটা অনেক দিন ধরে ব্যবহার করা হয়নি, তার জন্য ওই যে বললাম গ্যাসে রান্না করি, গ্যাসে রান্না করার জন্য তেল চিটেটা না তা সারা ঘরেই প্রায় ছড়িয়ে যায়। চিমনিটা তো নেওয়া হয়নি, চিমনি থাকলে এতটাও হয় না, আর তার জন্য ছড়িয়ে যায় চারিধারে। আর এই টোস্টারটাতেও না সেরকম তেল চিটে ধরে গেছে, তাই তো টোস্টারটাও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। সব জিনিসগুলো মানে এত দুদিন পর পর তেল চিটে ধরে না, আমি পরিষ্কার করি, প্রায় দিনই করি, কিন্তু করলে কি হবে, পরিষ্কার করলে সে আবার যাতে তাই। কিন্তু আমাদের তো বলো গৃহিণীদের যতই যাই হোক, যে জিনিসই যাই হোক পরিষ্কার করতেই হবে, পরিষ্কার করা ছাড়া কোনো উপায় নেই। তো বন্ধুরা বলো তোমাদের ওখানে ওয়েদার কেমন একটু জানি অবশ্যই। আর আমি আজকে রান্নাঘরের সমস্ত কাজ সারলাম, দেখতেই পেলে সব কিছু। আর কি বলতো, তোমার কালকে লাইভ করতে করতে আমার এমন একটা প্রবলেম হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করছি। কালকে আমি লাইভ অন আছি, আর এমন একটা জোরে বিদ্যুৎ চমকালো না,
মানে মনে হচ্ছে কাছে পিঠেই কোথাও বাজটা পড়েছে প্রচুর জোরে, আর সঙ্গে সঙ্গে লাইভটা কেটেও গেল, আমি কেটেও দিলাম। তো প্রচুর ভয় খেয়ে গেছিলাম। আর তো রাত্রিবেলা আমাদের ফ্রিজটায় মাছ ছিল, রাত্রিবেলা ফ্রিজটা জ্যাকটা হয়তো ঠিকঠাক দেওয়া হয়নি, তো সকালবেলা দেখছি যে মানে মাছটা নিতে গিয়ে, যেহেতু তোমাদের দাদা অফিস গেল, তো মাছটা রান্না করে দেবো সকালে, তাই বার করতে গিয়ে দেখছি যে মাছটা যেন কেমন জল জল কেটে গেছে, ফ্রিজে ঠান্ডা নেই। আমি তো ভয় খেয়ে গেছি, রে ফ্রিজটা পুড়ে গেল নাকি। কিন্তু তারপরে দেখি কি হয়েছে, একটা মজার ব্যাপার, জ্যাকটাই ঠিক করে দেয়া হয়নি, তো সুইচ দেওয়া আছে, তার জন্য ফ্রিজটা মানে একদম ঠান্ডা হয়নি। তো ভয় খেয়ে গেছি, আমি বললাম যা বাবা, ফ্রিজটা আবার কি বাজ পড়ে, তো বাজ পড়লে দেখবে যে পুড়ে যায় না, ফ্রিজ টিভি বিভিন্ন জিনিস পুড়ে যায়, তো তার জন্য একটু ভয় খেয়ে গেছিলাম। যাই হোক, তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখতেই পেলে আজকে সমস্ত কাজকর্ম খুব তাড়াহুড়ো করেই সারা হয়েছে। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।